প্রিয় ভিউয়ার্স, আবৃত্তি করছি আমার স্বরচিত মহাকবিতা, যেটি আমার জীবনের লেখা সবচেয়ে শক্তিশালী অন্যতম একটি কবিতা। দ্বিমানব শেখ উমর ফারুক বিন জমির। দ্বিমানব শেখ উমর ফারুক বিন জমির। কোনো মানবের দেহে যখন কোনো অশরীরী না দেখা দানব বা অন্য কোনো শক্তি ভর করে, যদি তার মস্তিষ্কে প্রবল চাপ বা আঘাতেও দুর্বলতা পরিলক্ষিত না হয়, যদি তার মাঝে অসামান্য বা ম্যাজিক কারামতের মতো কিছু থাকে, ধী শক্তি থাকা এই মানুষটিকে বলা হয় ধীমানব। সরল ভাষায় কোনো প্রতিবন্ধিতা, কমজোরি, শারীরিক বা মানসিক অক্ষমতা একাকী নিঃসঙ্গ করে দেওয়ার ফলে নির্যাতন, নিপীড়ন আর ভয় দেখাবার চেষ্টাকে প্রতিরোধ করতে পারে ধীমানব। ধীমানব বলতে একা কষ্ট পেতে পেতে ভয়কে পরাজিত করে ইন্দ্রিয় শক্তি বাড়ানোর ক্ষমতা, অর্থাৎ এক দেহে দুটি মানব সত্তার সৃষ্টিকে বলা হয় ধীমানব। যদি কোনো মানব শিশু জন্মগত প্রতিবন্ধিতা, যদি কোনো মানব শিশু জন্মগত প্রতিবন্ধিতা বা কমজোরির জন্য কোনো মানুষের হিংসা প্রতিহিংসার শিকার হয়, কোনো মানুষের হিংসা প্রতিহিংসার শিকার বা হেয় প্রতিপন্ন হয়, যদি কখনো সেই মানুষটিকে মানসিকভাবে আঘাত করা হয়, যদি কোনো মানুষকে মাত্রাতিরিক্ত বা অত্যধিক নিপীড়ন করা হয়। মিরাকল অফ সায়েন্স told of people in Holy Quran. হোলি কোরআন বলে তার মনোবল, তার ইচ্ছা শক্তি, হোলি কোরআন বলে তার মনোবল, তার ইচ্ছা শক্তি, তার ইন্দ্রিয় জ্ঞান যদি পঞ্চম শ্রেণীর স্বাভাবিক হয় অথবা কাকতালীয়ভাবে ষষ্ঠ শ্রেণীর প্রকৃতির হয়, তাহলে সেটা বেড়ে যাওয়ার মাধ্যমে সপ্তম শ্রেণী প্রকৃতির বা অষ্টম প্রকৃতির শ্রেণীতে পৌঁছে যেতে পারে। তখন সে তার পারিপার্শ্বিক সব কিছুকেই তার আয়ত্তে আনতে সমর্থ হয়। আর যদি তা ঘটে যায়, তাহলে শান্ত প্রকৃতির মানুষ হিংস্র প্রকৃতির মানুষ হয়ে যেতে পারে। উদাহরণ বলবো, যদি কেউ জেগে থাকা অবস্থায় কমজোর বা দুর্বল হয়, তাহলে সে নিদ্রিত অবস্থায় অত্যন্ত শক্তিশালী। হয়ে যেতে পারে। আমি ডাক্তার নই, যা এসেছে মনে তাই লিখেছি ভাই। কোনো স্থান, কাল, পাত্র বা ব্যক্তি স্বার্থে আঘাতের ইচ্ছা নাই। যদি তোমার কোনো আত্মীয়, পরিচিত বা নিজের সাথে আমার কথাগুলোর মিল পাওয়া যায়, তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আমি একজন গবেষকের অনুসারী, লেখকের অনুসারী। ক্ষুরধার লেখনীর মাধ্যমে আমি নিজ সত্তার বিচার করি, সত্য ও মিথ্যার মাঝে বিস্তর ফারাক করি। যদি কিছু জানতে চাও, পড়বা বই, জানবা বেশি, বারংবার লিখবা রিকোয়েস্ট করি। দ্বিমানব বা মানব সকলকে বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স তাদের নিজস্ব উপস্থাপনের ভাষায় মানসিক রোগী বা মেন্টাল পেশেন্ট বলে, কিন্তু আমি মনে করি এই ধরনের লোকেরা উন্মাদ বা অপ্রকৃতস্থ নয়, বরং তারা চুম্বকীয় শক্তির অধিকারী। বাস্তবে আমাদের সমাজে বা পরিবারে যদি এই ধরনের মানুষকে শিষ্টাচার, লোকাচার, ধর্মীয় রীতিনীতি, ইতিহাস, ঐতিহ্য পাঠের মাধ্যমে, পুনর্বাসন অথবা সমঝোতা স্বীকৃতির মাধ্যমে উৎসাহিতকরণ, উদ্দীপ্তকরণ, অনুপ্রাণিতকরণের দ্বারা তার পাশে থাকা যেত, তবে সেই মানুষটি দেশ, জাতি ও সমাজের জন্য, পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, দামি আর গুরুত্বপূর্ণ কেউ হতে পারত। পৃথিবীর সকল ব্যাধি
চড়া গ্লানি মারি মহামারীকে সে নাস্তানাবুদ করে ছাড়ত। ইতিমধ্যেই আমি এই ধরনের 4-5 জন শক্তিশালী সপ্তম ইন্দ্রিয় বা অষ্টম ইন্দ্রিয়ের ক্ষমতা সম্পন্ন ধীমানবকে দেখেছি। ওদের মাঝে কেউ বেশি কথা বলা, আবার কেউ কম কথা বলা বা গুরুগম্ভীর থাকতে পছন্দ করে। এদের মধ্যে আপনারা অনেকেই হয়তো ভাবতেও পারবেন না, কয়েকজন মারা গেছেন, কয়েকজন শহীদ হয়েছেন, আর কয়েকজন এখনও বেঁচে আছেন। বিশ্বের প্রথম সারির এই অষ্টম বা সপ্তম ইন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিলেন অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার, জ্যাক রোসো, সক্রেটিস, অ্যারিস্টটল, তাদের মাঝে হজরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দশম ইন্দ্রিয় বা সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন মহামানব। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জিয়াউর রহমান, সদ্য শহীদ শরীফ উসমান হাদি, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া, তারা ছিলেন ধী মানব বা ধী শক্তির অধিকারী। যদি কেউ ক্ষয় ছটপট করে প্রাণ, উমর ফারুক বলে ভীত কেন তুমি হে আদম সন্তান। ভীত সন্ত্রস্ত হয় খুঁজে ফিরে সমাধান, কষ্ট পেয়ে আঘাত সয়ে নিপীড়ন জুলুম নির্যাতনে দীর্ঘ 9-10 বছর একাকী নিঃসঙ্গ পথ চলা, একাকী নিঃসঙ্গ পথ চলা যেন দুঃসাধ্য অভিযান। তবু ক্লান্তি শ্রান্তি বিশ্রামহীন হয়ে পথ চলেছি অবিরাম। আজ একটি শিশু জন্মের পর কত সহজ সরল আর মায়া মমতায় সিক্ত অম্লান বদন, কল্পনা আর প্রেমের জন্য আকুল হৃদয়, ছিল ভালোবাসায় কাতর কচি অথচ নিষ্পাপ, নির্লোভ নিঃস্বার্থ নিষ্কলঙ্কিত প্রাণ। আজ লোক সমাজের প্রতিটি কোণে পাওয়া শারীরিক মানসিক নিপীড়ন নির্যাতনের ঘটিয়ে অবসান। আজ এসব কিছুর বদলা নেওয়ার সময়। আজ সেই শিশুরা তাদের জীবনে স্বাভাবিক জ্ঞানী মানুষে পরিণত হয়েছে। ভয়কে করেছে জয়, তবু মাথা নোয়াবার নয়। নিষেধ মানা শাসন বারণ সহ্য করার পরিবর্তে প্রতিরোধের এক লৌহ মানব। জানো সে কে ছিল? সে ছিল এক ধী মানব। এক যুগ পরপর পৃথিবীতে যখন আদার ঘনীভূত হয়, পৃথিবীতে যখন অন্যায় অবিচার, সত্যকে যখন মিথ্যার জাতাকলে পরে পিষ্ট হতে হয়, তখনই দুর্জয় শুভচিন্তার অনুগামী অপরাজেয় শক্তি নামাজি ইমানদার মুমিন মুসলমান এক মহামানবের জন্ম হয়। যে জন্ম নেয় কোটিতে লাখে, তার অঙ্গুলি হেলনে সকলেই প্রভাবিত হতে থাকে। তার বচন শুনিবারে অন্ধকারে নিমজ্জিত মানবের হৃদয় কেঁপে ওঠে। তার প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ তাআলার নাম, জিকিরে ফিকিরে গৌরবান্বিত হয় জমিন ও আসমান। পাখিদের কিচির মিচিরে চার দেয়ালের ভেতর বন্দি থাকলেও তিনি এক আপোষহীন মানব। আমি উমর ফারুক, কবিতা গানে রচনা সূচনার দেনে তাকে বলি তুমি ইতিহাস ঐতিহ্যের পটভূমি এক ধী মানব। প্রিয় দর্শক মণ্ডলী, আজ 27 জানুয়ারি 2026 ইংরেজি, রোজ মঙ্গলবার। আমি কবি শেখ উমর ফারুক বিন জমির অত্যন্ত কষ্ট পেয়েও সহ্য করে, জুলুম নির্যাতন সহ্য করে, গতদিন আমার উপরে একটি আক্রমণ হয়েছিল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। এবং বিশেষ করে এত জুলুম নির্যাতন, এত কষ্ট ব্যথা সহ্য করেও, এত নিপীড়ন নির্যাতন অত্যাচারের পরেও আমি এবং আমার পরিবার পরিজন আপনাদের দোয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়, তার অশেষ রহমত আর মেহেরবানিতে, রাসূলুল্লাহর দোয়া ও তার সাফায়াতে অলিয়া উলিয়াদের খাতিরে আমরা এখনো সহ্য করে ঠায় দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ যতদিন আমার হায়াত আছে, আমার পরিবার পরিজনের হায়াত আছে, সবাই ঠায় দাঁড়িয়ে থাকার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আগামী পরিবেশনা, আগামী ভিডিও এবং আমার আবেগ অনুভূতি নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য সকলেই দোয়া করবেন, পাশে থাকবেন। আশা করি বেল আইকনটি ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।